আপনার অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলে বাকি কিছু হবে না। আপনার নিরাপত্তাও শক্তিশালী হবে না, আপনার সমাজ শক্তিশালী হবে না, আপনার রাজনৈতিক অবস্থানও শক্তিশালী হবে না। সুতরাং অর্থনীতি হচ্ছে সবকিছুর মূলে। আমরা অর্থনীতির উপর অনেক বড় জোর দিচ্ছি। আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। যদি সরকারে আসার সুযোগ হয়, প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে যাতে আমরা সিদ্ধান্ত দিতে পারি। আমরা সময় নষ্ট করতে চাই না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। বুঝতে হবে, আগের মতো রাজনীতি হবে না। রাজনীতি পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে, প্রত্যাশা পরিবর্তন হয়েছে, আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। এটার সাথে যদি আমরা রাজনীতি যারা করি, আমরা যদি চলতে না পারি, আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না। ওই রাজনীতিবিদেরও থাকবে না, ওই দলেরও থাকবে না। এটা আমরা অনুধাবন করে, আমরা এটাকে ধারণ করে এখন থেকে কাজ শুরু করেছি, যাতে করে আমরা সময় নষ্ট না হয়। আমরা প্রথম 180 দিনের প্রোগ্রাম দেব, 100 দিনের প্রোগ্রাম দেব। আপনারা জানেন আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। 18 মাসে 1 কোটি লোকের চাকরি, এটা কিন্তু অনেক বড় টার্গেট। কিন্তু আমরা টার্গেটটা দিয়ে বসে না, এই টার্গেট পূরণ করার জন্য কোথায় কোথায় আমরা চাকরি হবে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কাজ করেছি কোন কোন সেক্টরে কত লোকের চাকরি হবে, আত্মকর্মসংস্থান হবে, বিদেশে যাবে। 10 কোটি লাগবে যদি আমরা 1 কোটি লোককে যদি আমরা প্রথম 18 মাসে তাদের কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারি, বাংলাদেশের অর্থনীতি 18 মাসে ভালো অবস্থানে চলে যাবে। এই ক্রাইসিস থেকে আমরা বেরিয়ে যেতে পারব। এবং প্রতিটি ক্ষেত্রে, আমরা পাওয়ার সেক্টরের ক্ষেত্রে বলেন, আপনার স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির 5% করে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে আমরা ব্যয় করব। এত বড় সাহস নিয়ে কেউ কোনোদিন প্রোগ্রাম করেনি। অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রত্যেকটা মানুষের হেলথ কেয়ারের অধিকার আমাকে দিতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য একটা ডাক্তার নিশ্চিতভাবে থাকতে হবে, যার জন্য তার অসুস্থতার জন্য তাকে যাতে যাওয়ার সুযোগ থাকে বিনা পয়সায়, তার বাড়ির কাছে পিছিয়ে ডাক্তার, দূরে নয়। প্রাথমিক চিকিৎসার অভাবে অনেক লোকের স্বাস্থ্য অবনতির দিকে যেতে যেতে এমন জায়গায় যায়, তখন তার চিকিৎসার জন্য তার পয়সা থাকে না। সরকারও এত সব সাহায্য করতে পারে না। এই জন্য প্রাথমিক চিকিৎসা আমরা নিশ্চিত করতে চাই, শিক্ষা, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চাই। শিক্ষার কারিকুলাম বদলাতে হবে। বর্তমান কারিকুলাম দিয়ে নতুন বিশ্বে আমরা এগিয়ে যেতে পারব না। আমরা আজকাল ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আমরা চাই আইটি সেক্টরে সমন্বিত করতে। আইটি সেক্টরে বড় কর্মসংস্থান হবে, বৈদেশিক মুদ্রা আয় হবে এবং অর্থনীতিতে বিশাল একটা অবদান থাকবে আইটি সেক্টরে। গার্মেন্টসের পরে আগামী দিনে আমরা চাই আইটি সেক্টরকে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে। আমাদের এগ্রিকালচারাল যে বিষয়গুলো আছে, যারা কৃষির সাথে জড়িত, এটাকে মডার্নাইজ করে, এটাকে একটা জমিতে আরও বেশি কীভাবে ফলন ফলাতে পারে, আরও বেশি বিভিন্ন ধরনের ফলন ফলাতে পারে, যেগুলো আমাদের চাহিদা মিটিয়েও আমরা বাইরে রপ্তানি করতে পারি। জিয়াউর রহমান সাহেবের সময় যেটা হয়েছিল আপনারা জানেন, চাল রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে, অবিশ্বাস্য ব্যাপার। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেড়ে গিয়েছিল, এমপ্লয়মেন্ট বেড়ে গিয়েছিল। প্রত্যেকটি বিএনপি সরকার আপনারা লক্ষ্য করবেন, কিন্তু কর্মসংস্থান কয়েক গুণ বেড়ে যায়। কারণ হচ্ছে আমরা ব্যবসায়ীদের সমর্থন করি। বিএনপি হচ্ছে ব্যবসায়ী সমর্থক একটি দল। যখন ব্যবসায়ীকে আপনি সমর্থন করবেন, তখন সে কর্মসংস্থান সৃষ্টি করবে। কর্মসংস্থান সৃষ্টি করার ব্যবসায়ী ছাড়া তো আর কেউ নাই, এটা তো বুঝতে হবে। সুতরাং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, তাদের জন্য নীতিমালা, তাদের জন্য ব্যবসায়িক পরিবেশ, তাদের জন্য অবকাঠামো, তাদের সার্বিক যে চাহিদা আছে, সেটা যদি আমরা পূরণ করতে পারি, বহুলাংশে আমাদের আগামী দিনের যে টার্গেট, বিএনপিকে অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার জন্য আপনাদের সহযোগিতায়। কারণ সরকারের সাথে যদি ব্যবসায়ী সম্পর্ক সংযোগ ঠিক না থাকে, সরকার ফাংশন করতে পারে না, সরকার বিচ্ছিন্ন হয়ে পারে।
এই জন্য আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব শুধু না, ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলব।